তারাতলা ব্রেস ব্রিজের কাছে এই যে জায়গা ট্রান্সপোর্ট ডিপোট সেখানে হচ্ছে একটা নির্মীয়মান যে গোডাউন, সেই গোডাউনের যে ওপরে যে ছাদ, সেই ছাদ সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইতিমধ্যে অনেকের ভেতরে আটকে রয়েছেন, অনেকের কিন্তু মৃত্যুর আশঙ্কা করছেন। এবং এক্ষেত্রে যে বিষয় তোমায় বলবো, দমকল পাশাপাশি হচ্ছে পুলিশ, পাশাপাশি হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় শেড কাটছে, অনেকে ভেতর থেকে চিৎকার করছে বাঁচানোর জন্য। এবং সেই মতো একেবারে পুলিশের টিম তারা কিন্তু সেই ভেতরে গিয়ে প্রবেশ করেছেন এবং সেখান থেকে দেখছেন এবং আশ্বাস দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি লালবাজার থেকে শীর্ষকর্তারা তারা এসছেন। একটা বড় গোডাউন, সেই গোডাউনে যে কাজ করছিল নির্মীয়মান, সেই কাজ চলছিল এবং সেই কাজ চলার সময় কিন্তু এই রকমভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ। তারা ভেতর থেকে একেবারে এই যে শেড রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে চিৎকার করছে, মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তারা বলছেন যে তারা এই জায়গায় 4 জন আটকে রয়েছেন। এই রকম লোহার যে বড় বড় বিম রয়েছে, তার সঙ্গে হচ্ছে একেবারে ঢালাইয়ের কাজ চলছিল। এবং সেই জায়গা থেকে সন্দীপকে দেখাতে বলো এই জায়গার ছবিটা, অনেকেই এই ভেতরে আটকে চাপা পড়ে রয়েছে, তাদেরকে কিন্তু একেবারে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় যে দৃশ্য দেখতে পাচ্ছি, সেই দৃশ্য সরাসরি দর্শকদেরকে এই মুহূর্তে দেখাবো না। একেবারে ভয়াবহ সেই দৃশ্য। সেই অ্যাম্বুলেন্স এই মুহূর্তে এসে পৌঁছেছে, দমকল কর্মীরা তারা রয়েছেন এবং থেকে গোটা বিষয়টা তারা দেখছেন। অর্থাৎ দুজনকে রেস্কিউ করা গেছে বলছে, যারা বাইরের দিকে ছিল, কিন্তু ভেতরের ছবিটা দেখলে বুঝতে পারছো কি ভয়ঙ্কর ছবি। বর্তমানে একেবারে ওপর দিকে ছবিটা একেবারে উদ্ধার করা হয়েছে, একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কোনো রকম এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে জায়গা থেকে সেই জায়গায় একেবারে কি পরিস্থিতি হয়ে রয়েছে একেবারে। এটা তো প্রথমে ওপরের শেড ছিল, তাই তো? হ্যাঁ 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 এইরকম ওপরে যে শেড ছিল ঢালাইয়ের ওপরের শেড, সেটা একেবারে নিচে পড়ে গেছে। তলায় ভেতর দিকে দেখা যাচ্ছে অনেককেই চাপা পড়ে রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আর্তনাদ শোনা যাচ্ছে, যাদের হচ্ছে এখানে আটকে রয়েছে। এখানে ওপর দিক থেকে অতি সাবধানতা অবলম্বন করে দমকল কর্মীরা তারা বলছেন যে তারা সাবধানে এখানে কাজ করছেন। আমরা একেবারে যে জায়গায় লোহার পাটাতন রয়েছে, সেই পাটাতনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গায় দেখব রাকেশ সিং তিনি এসছেন। এই রকম যে রড, সেই রড দিয়ে ঢালাইয়ের কাজ চলছিল। পরবর্তীকালে নিশ্চয়ই যারা তদন্ত করবেন তারা দেখবেন যে এই রড সঠিক রড ছিল কি না।